সবশেষ খবর অনুযায়ী ৭৭ আসনে জয় পেয়েছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ফলাফল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দফায় দফায় বৈঠক করছেন নেতারা। মগবাজার অফিসে আসছেন জোট সঙ্গী দলের নেতারাও। ১১ দলীয় জোটের পরবর্তী কর্মসূচির খবর জানবো আমরা। সরাসরি যেতে চাই, আমাদের সহকর্মী মাহবুল ইসলাম আছেন সেখানে। মাহবুল, একটু জানতে চাই যে একটু জানতে চাই আপনার কাছে যে জামাত অফিসে এই মুহূর্তে কি চলছে, এবং আমরা এও জানি যে ১১ দলের একটি জোটগত একটি বৈঠক হবার কথা রয়েছে। কি জানাতে পারবেন সেখান থেকে? এই মুহূর্তে জামাতের নির্বাচনী যে পর্যালোচনা সভা সেটি চলছে, এবং পরবর্তীতে রাত ৮টার পরে ১১ দলীয় জোটের যে বৈঠক সেটি আসলে শুরু হবে। তো এখন মূলত জামাতের যে নিজস্ব পর্যালোচনার যে বৈঠক, সেই বৈঠকে সভাপতিত্ব করছেন জামাতের আমির, এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এই মুহূর্তে ভেতরে অবস্থান করছে। এবং আমরা যতটুকু জানতে পারছি, এখানে দুইটা বিষয় আলোচনায় তাদের উদ্বেগের কারণ হিসেবে তারা উপস্থাপন করছেন, এবং এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ আসলে চলছে। এবং মূলত দুইটা বিষয়ের মধ্যে প্রথম রয়েছে যে নির্বাচনের যে কারচুপির যে বিষয়টি, এবং পরবর্তীতে যে নির্বাচনী পরিবেশ, সেটা নিয়ে নেতৃবৃন্দ কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। এবং যেটি তারা বলছেন যে জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন সহিংসতার ঘটনাগুলো জানছেন। বিশেষ করে ১১ দলীয় যে জোটসঙ্গী রয়েছে এবং তাদের মাঠ পর্যায়ের যে বিভিন্ন কার্যালয় এবং নেতৃবৃন্দর বাসা বাড়িতে হামলার মতো ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করছেন, এবং সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে, এবং তারা আসলে এই বিষয়গুলো কীভাবে এবং সমাধান করবেন, এবং যেহেতু নির্বাচন পরবর্তী সহিংসতাগুলো তারা কিভাবে মোকাবেলা করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, আলোচনা চলছে। এবং এখানে কিন্তু জামাতের আমিরের সভাপতিত্বে বৈঠকটি চলছে, এবং এখানে উপস্থিত রয়েছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ডাকসুর নেতৃবৃন্দও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং মাঠ পর্যায় থেকে তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে মাঠ পর্যায়ের পরিস্থিতিটাকে তারা খুব ভালোভাবে নজর রাখছেন, এবং সেখানে কোনো ধরনের যেন সহিংসতা না ঘটে এই জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করছেন। পাশাপাশি তারা সরকার আসলে গঠন করবেন কি না এই পরিস্থিতিতে, এবং গঠন করলে পরবর্তী ধাপ বা পলিসিটা আসলে কি হবে, সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা চলছে। এবং যেটি বলছিলাম যে রাত ৮টার পরে ১১ দলীয় জোট সঙ্গীদের সঙ্গে বসবেন জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ, এবং সেখানে তারা সিদ্ধান্ত নেবেন যে নির্বাচন পরবর্তী যে পরিবেশ সারা বাংলাদেশে তারা দেখছেন, বিশেষ করে ১১ দলীয় বিভিন্ন নেতাকর্মীর বাসাবাড়ি সহ এক ধরনের নিরাপত্তা শঙ্কার কথা তারা বলছেন, এবং সেই নিরাপত্তা তারা কিভাবে নিশ্চিত করতে পারেন সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা চলছে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। নিশ্চয়ই জামাত যদি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় পর্যালোচনার পরে সেটা জানবো। মাহবুল ইসলাম জানাচ্ছিলেন মগবাজার থেকে।